আসসালামু আলাইকুম। তুই কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি হচ্ছে তেল ছাড়া আমের আচার। আচারটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে আরও বেশি মজা। আপনি খেয়ে বুঝবেন না যে এখানে তেল নেই, এবং ভিডিও দেখে বাসায় অবশ্যই একদিন তৈরি করবেন। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম সুন্দর এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 কেজি আম নিয়েছি এবং আমগুলোকে সুন্দর করে ছিলে ধুয়ে এরকমভাবে গোল গোল করে পিস করে নিয়েছি। তারপর দিয়ে দিব চামচ চিনি, এখানে হাফ কাপ চিনি যথেষ্ট। তারপর দিয়ে দেবো 1 চা চামচ ভিনেগার। এখানে ভিনেগার এবং চিনি দিয়ে আমি এই আমটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আম থেকে প্রচুর পানি ছাড়বে। 1 ঘন্টার মধ্যে আমি বারবার নেড়ে ছেড়ে দেবো যেন চিনিটা গলে যায়। এই তো নাড়াচাড়া দিয়ে এখন আমি আমগুলোকে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমগুলো থেকে প্রচুর পানি উঠেছে, এবং এই পানি দিয়েই আচারটা তৈরি করব। এক্সট্রা কোনো পানি ইউজ করব না। তারপর একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দেব আম এবং আমের পানিটুকু। আমি তারপর আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে দিব একটু লবণ। লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপর একদম নাড়াচাড়া না দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করব। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে আমগুলো কতটা স্বচ্ছ হয়ে এসেছে। 10 মিনিট পরে আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিব। এখানে জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য মরিচ গুঁড়ো এবং কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো এবং পাঁচফোড়ন। এগুলো দিয়ে আমি আলতো হাতে নেড়ে চেড়ে দেবো। অবশ্যই আপনি জোরে জোরে নাড়তে যাবেন না। আপনি দেখতেই পাচ্ছেন আমি অনেকটা আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন আচারগুলো ভেঙে না যায়। এগুলো ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না। তারপর আমি উপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপর চিলি ফ্লেক্স দিয়ে আমি 5 মিনিট ঢেকে রান্না করব। এত 5 মিনিট পরে তৈরি হয়ে গেছে আমার আচার। এই আচারটা আমি 1 বছর পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এই আচারটা এতটাই সুস্বাদু এবং লোভনীয়, না বানিয়ে খেলে বুঝবেন না। আমি এখানে অল্প বানিয়েছি, আপনারা অবশ্যই বেশি করে বানাবেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করে খাবেন। এই আচারটা এই গরমের মধ্যে খেলে অনেক ভালো লাগবে, এবং তেল না থাকার কারণে পেটে কোনো ধরনের সমস্যা হবে না, এবং এই আচারটা গরমের মধ্যে খেলে শরীরটা অনেক ঠান্ডা লাগবে।